হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমরা প্রত্যেকে জানো, আমরাও তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর যে রিকমেন্ডটা চলছে, বর্তমানে ইন্টারভিউ চলছে, তার উপরে একটা কেস ফাইল করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। তো সেই কেসটার গতকালকে হিয়ারিং ছিল। সেখান থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি কি জানিয়েছেন সমস্তটা তোমাদেরকে শোনাচ্ছি। আমরা যেমনটা বলেছিলাম, ঠিক আছে, সেটাই হচ্ছে আর কি। তো তোমাদের নতুন করে একটা নোটিশ আসতে চলেছে, রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর একটা নতুন নোটিশ আসতে চলেছে, লিস্ট আসতে চলেছে, নতুন করে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো তোমরা। কনস্টেবল নিয়োগে তালিকা প্রকাশের নির্দেশ, নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের। 2024 সালে নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা এবং সেই মামলায় নির্দেশ হাইকোর্টের। সরাসরি চলে যাব প্রতিনিধির কাছে, আরো বিস্তারিত জানবো ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে, জানাবে অর্ণব। তমশ্রী বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন 2024 সালের মার্চ মাসে রাজ্য জুড়ে কনস্টেবল পদে নিয়োগে প্রায় 11,749 শূন্য পদে নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার প্রায় শেষের দিকে এই মুহূর্তে, কারণ ইন্টারভিউ প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। রিটেন পরীক্ষা অনেক আগেই হয়ে গিয়েছে। সেই পরীক্ষাকে চ্যালেঞ্জ করে যে মামলা, সেই মামলার প্রেক্ষিতে আগামী 7 দিনের মধ্যে, অর্থাৎ আমরা 3 তারিখে রয়েছি, অর্ডার কমিউনিকেট করার পর ধরে নেওয়া যায় সেটা 11ই ফেব্রুয়ারির মধ্যে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ অনুযায়ী নম্বর বিভাজন সহ তালিকা এবং একই সঙ্গে ক্যাটাগরি ভিত্তিক তালিকা প্রকাশ করতে হবে। কাদের তালিকা প্রকাশ করতে হবে? কারণ লিখিত পরীক্ষার পর কনস্টেবল পদে শূন্য পদে নিয়োগের জন্য একটা বাছাই তালিকা হয়। এই বাছাই তালিকা হচ্ছে প্রাইমারি লিস্ট, অর্থাৎ যেটাকে শর্ট লিস্টেড বলা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ায়। সংখ্যাটা 60,178 জন। এই 60,178 জনের মধ্যে কে কোন ক্যাটাগরিতে বিলং করছে এবং কার নাম্বার কত, লিখিত পরীক্ষা কত, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা এফিসিয়েন্সি টেস্ট, এই যে প্রক্রিয়াগুলি রয়েছে, কার কিসে কত নাম্বার রয়েছে সেটা সব প্রকাশ করতে হবে। এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের একটা মন্তব্য আজকের মামলাতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি যেহেতু এসএসসি মামলার বিচারের কাজেও একটা সময় ন্যস্ত ছিলেন, তিনি বলেছেন এসএসসি নিয়োগ প্রক্রিয়ার কথা মাথায় রেখে এই প্রক্রিয়া, অর্থাৎ এই প্রায় 12,000 শূন্য পদে কনস্টেবল পদে নিয়োগের জন্য যে নিয়োগ প্রক্রিয়া, সেটা স্বচ্ছ হওয়া প্রয়োজন এবং স্পষ্ট থাকা প্রয়োজন। তাই এই তালিকা প্রকাশ করতে হবে। এবং একই সঙ্গে রাজ্য তরফে জানানো হয় যে একেবারে নিয়োগ প্রক্রিয়াটা শেষ মুহূর্তে, শেষ ল্যাপে এসে পৌঁছেছে। এই অবস্থায় যদি এই বিশদ তালিকা প্রকাশ হয়, তাহলে পুরো প্রক্রিয়াটা ঘেঁটে যেতে পারে। সেক্ষেত্রে আদালতে বিচারপতির কাছে এই তালিকা মুখবন্ধ খামে তারা রাজ্য জমা দিতে চায়, অর্থাৎ এক্ষেত্রে রিক্রুটমেন্ট বোর্ড জমা দিতে চায়, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। যদি বিচারপতি জানিয়েছেন ওই তালিকা থেকে তিনি 5-10 মিনিটে কোনো কিছু উদ্ধার করতে পারবেন না, কাজে সেই তালিকা প্রকাশ করতে হবে আগামী 7 দিনের মধ্যে। বেশ।